willkommen alle আমি লাবণ্য এবং আজকে আমি আপনাদের সবাইকে আমার সাথে জার্মান ল্যাঙ্গুয়েজের এই নতুন যাত্রায় স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। তো যে কোনো ভাষা শুরু করার জন্য আমাদের প্রথমে সেই ভাষার অক্ষরগুলো সম্পর্কে জানতে হয়। চলুন আজকে আমরা জার্মান অ্যালফাবেটের সাথে পরিচয় হয়ে নিই। তো আমাদের জার্মান অ্যালফাবেটগুলো দেখতে ইংলিশ অ্যালফাবেটসের মতোই। কিছু অ্যালফাবেট ভিন্ন রয়েছে যেগুলো আমরা সামনে দেখব। প্রথমে সবগুলো অ্যালফাবেট একটি একটি করে আমরা উচ্চারণগুলো বা প্রোনাউন্সিয়েশনগুলো জেনে নিই। তো আমাদের প্রথম অ্যালফাবেট হচ্ছে আ, যেটা আমাদের ইংলিশের এ, সেটা আমাদের জার্মান ভাষায় আ। যেটা আমাদের ইংলিশে বি, সেটা জার্মান ভাষায় বে। ইংলিশের সি, জার্মান ভাষায় সে। ইংলিশের ডি, জার্মান ভাষায় ডে। ইংলিশের ই, জার্মান ভাষায় এ। আবারও খেয়াল করি, যেটা হচ্ছে আমাদের ইংলিশের এ, সেটা জার্মান ভাষায় আ, আর ইংলিশের ই, জার্মান ভাষায় এ। এফ, এফ, এফই থাকবে। গে, গে হচ্ছে গিয়ে জার্মান ভাষায়, আর ইংলিশে ছিল কি জি। তো আমরা বলতে পারি ইংলিশের জি, জার্মান ভাষায় গে। এইচ, এইচ হবে হচ্ছে হা, আর হচ্ছে গিয়ে ইংলিশের আই, জার্মান ভাষায় হচ্ছে গিয়ে ই। তো আমাদের ইংলিশের ই, জার্মান ভাষায় এ, আর হচ্ছে গিয়ে ইংলিশের আই, জার্মান ভাষায় ই। এরপর হচ্ছে জে, যেটা আমাদের জার্মান ভাষায় কি প্রোনাউন্সিয়েশন হবে? ইয়ট। কে হয়ে যাবে কা। এল, এলই থাকবে। এম, এম থাকবে। এন, এন থাকবে। ও, ও থাকবে। এরপর আমাদের চেঞ্জ আসবে হচ্ছে পিতে। পি হবে আমাদের জার্মান ভাষায় পে। কিউ, কিউ হবে হচ্ছে কু। আর, আর হবে হচ্ছে জার্মান ভাষায় এর। এস, এস থাকবে। টি থাকবে হচ্ছে টে। ইউ, ইউ থাকবে হচ্ছে জার্মান ভাষায় উ। আর হচ্ছে আমাদের যেটা ইংলিশের ভি, সেটা জার্মান ভাষায় হয়ে যাবে হচ্ছে ফাউ। ইংলিশের ডাব্লিউ, জার্মান ভাষায় হয়ে যাবে হচ্ছে ভে। ইংলিশের এক্স, জার্মান ভাষায় হয়ে যাবে এক্স। ইংলিশের ওয়াই, জার্মান ভাষায় হয়ে যাবে উপসিলন। আর ইংলিশের জেড, যেটা জার্মান ভাষায় হয়ে যাবে সেট। তো আসুন আমরা একদম সিরিয়ালি প্রতিটার প্রোনাউন্সিয়েশন এবার জার্মান ভাষায় শুনে নিই। আ, বে, সে, ডে, এ, এফ, গে, হা, ই, ইয়ট, কা, এল, এম, এন, ও, পে, কু, এর, এস, টে, উ, ফাউ, ভে, এক্স, উপসিলন, সেট। তো হয়ে গেল আমাদের জার্মান অ্যালফাবেটের প্রোনাউন্সিয়েশনগুলো। এবার আমরা যেগুলো স্পেশাল অ্যালফাবেট জার্মান ল্যাঙ্গুয়েজে, সেগুলো সম্পর্কে আমরা ধারণা নিই। তো আমাদের স্পেশাল অ্যালফাবেট প্রথমটা হচ্ছে, এর উপরে ছোট ছোট দুটো ডট দেখতে পাচ্ছেন, যেটাকে হচ্ছে উমলাউট বলা হয়। তো আমাদের যখন এর উপরে উমলাউট থাকবে, তখন সেই অ্যালফাবেটটা উচ্চারণ হবে হচ্ছে এ। আমরা বলি না অ্যাপেল, অ্যাপেলের এর উচ্চারণটা কি এর মতো করি। সেম, এর উপরে যখন উমলাউট থাকবে, তখন আমরা জার্মানে প্রোনাউন্সিয়েশন গুলা এ করব। এরপরে হচ্ছে ইউ, ইউর উপরে যখন উমলাউট থাকবে, তখন আমরা সেটা একটু দীর্ঘতর ভাবে প্রোনাউন্সিয়েশন করবো, যেমন উ। আবার ওর উপরে যখন উমলাউট থাকবে, তখন আমরা প্রোনাউন্সিয়েশনটাও দীর্ঘতর করবো, যেমন হচ্ছে ও। তাহলে কি হলো? এ, উ, ও। এরপরে হচ্ছে, এটা হচ্ছে আমাদের ইংলিশের ডাবল এস এর মতো উচ্চারণ হবে, যেটাকে আমাদের জার্মানে বলা হয় এস সেট। এস সেটের প্রোনাউন্সিয়েশনটা আমাদের ডাবল এস এর মতোই। তো আমাদের এই চারটাই হচ্ছে স্পেশাল অ্যালফাবেট আমাদের জার্মান ভাষায়। আর বাকি সব অ্যালফাবেট দেখতেই আমাদের ইংলিশ অ্যালফাবেটস এর মতো। তো আশা করি আপনারা অ্যালফাবেট সম্পর্কে ধারণা নিতে পেরেছেন। তো এখন হচ্ছে গিয়ে আমরা দিপথাংস সম্পর্কে ধারণা নিব। আর কি, যখন দুটো অ্যালফাবেট বা তিনটা অ্যালফাবেট একসাথে বসে একটু প্রোনাউন্সিয়েশনে চেঞ্জ আসবে, সেই চেঞ্জগুলো আসেন আমরা একটা একটা করে দেখে নিই। তো যখন হচ্ছে আমাদের জার্মানের এ, ই একসাথে হবে, তখন সেই উচ্চারণটা হবে হচ্ছে আই এর মতো। যেমন একটা এক্সাম্পল দেখে নিই, সোয়াই। আবার যখন ইর পরে এ আসবে, তখন সেই উচ্চারণটা হবে হচ্ছে ই, যেমন পাপিয়ার। দেন হচ্ছে গিয়ে
এস সে হা যখন একসাথে থাকবে তখন উচ্চারণটা হবে হচ্ছে স্বরের মতো, যেমন শুলে। আবার সেহা যখন একসাথে থাকবে তখন সেই উচ্চারণটা হবে হচ্ছে খয়ের মতো, যেমন কুখেন। আচ্ছা, আমরা এখন সেহার কিছু রুলস সম্পর্কে দেখে নিই। সেহার কখন খয়ের মতো উচ্চারণ হয় আর কখন স্বরের মতো উচ্চারণ হয়। এখন যখন সেহা আ উ ও এই তিনটা অ্যালফাবেটের পাশে থাকবে তখন সেহা হচ্ছে খয়ের মতো উচ্চারণ হবে। যখন যেমন আমরা হচ্ছে গিয়ে উপরের ওয়ার্ডটা দেখি, এই যে এখানে সেহাটা কিসের পরে আছে, উ এর পরে আছে, তাই এখানে সেহাটা কিসের মতো উচ্চারণ হবে, খয়ের মতো। কুখেন, এখানে সেহাটা কিসের পরে আছে, আয়ের পরে, তাহলে এখানে সেহাটাও খয়ের মতো উচ্চারণ হবে। স্প্রাখে, এখানেও আয়ের পরে আছে, তাহলে উচ্চারণটা কি হবে, আখটুন। এরপরে হচ্ছে আ উ ও ব্যতীত যে সকল কনসোনেন্ট আছে এবং ভাওয়েলের মধ্যে এ ই আর সাথে ওমলাউট যুক্ত যে ইয়েগুলো রয়েছে, অ্যালফাবেট গুলো রয়েছে, এ উ ও, এগুলোর সাথে সেহা বসবে তখন সেই সেহাটা স্বরের মতো উচ্চারণ হবে। যেমন এখানে কি রয়েছে, এ রয়েছে, তাহলে এটার উচ্চারণটা কিরকম হবে, স্প্রেশন। এখানে কি রয়েছে, ই রয়েছে, তাহলে এখানে সেহাটা উচ্চারণ হবে কি, মিশ। আবার শব্দের শুরুতে যখন সেহা থাকবে তখনও সেই সেহাটা স্বরের মতো উচ্চারণ হবে, যেমন শেমি, শিনা। তো আশা করি সেহার রুলস গুলো আপনারা ধরতে পেরেছেন। ওকে, এখন হচ্ছে আমরা এ ও যখন একসাথে থাকবে তখন উচ্চারণটা হবে হচ্ছে অয়ে, অয়ে, যেমন অয়েরো। দেন হচ্ছে গিয়ে এসপে, এসপে যখন একসাথে থাকবে তখন স্বরের মতো উচ্চারণ হবে, যেমন স্পিল। স্টে যখন একসাথে থাকবে তখনও স্বরের মতো উচ্চারণ হবে, যেমন স্টে হেন। এরপরে হচ্ছে টে ই ও এন, এই চারটে বর্ণ একসাথে থাকবে তখন উচ্চারণ হবে হচ্ছে শিয়নের মতো, যেমন ইনফরমাশিয়ন। এরপরে হচ্ছে এআর, এআর যখন শব্দের শেষে বসবে তখন এই আর এর প্রোনাউন্সিয়েশনটা উজ্জ হয়ে যাবে। উজ্জ হয়ে কি প্রোনাউন্সিয়েশন হবে, আ হবে। যেমন আমরা এটাকে বলবো না ফাতেয়ার, এটাকে বলবো কি, ফাতার। এরপরে হচ্ছে ই গে, ই গে যখন শব্দের শেষে একসাথে বসবে তখন সেটা ইসের মতো উচ্চারণ হবে। সে উচ্চারণটা কেমন হবে, সোয়ানসিস। আশা করি এই যুক্ত বর্ণগুলোর প্রোনাউন্সিয়েশন গুলো আপনারা খেয়াল করতে পেরেছেন এবং আমি আপনাদের সবাইকে বোঝানোর চেষ্টা করেছি, যতদূর সম্ভব আমি বোঝাতে পেরেছি আশা করি। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন হচ্ছে আমরা আমাদের প্রতিটা অ্যালফাবেটের জন্য একটা করে অক্ষর দেখে নিই। তো আমাদের আয়ের জন্য প্রথম অক্ষরটা দেখি আউটো, আউটো মানে কার। বে ফর বাল, বাল মানে বল। সে ফর সেজার, সেজার মানে সিজার। ডে, ডে ফর ডর্ফ, ডর্ফ মানে ভিলেজ। এ ফর আইন্স, আইন্স মানে কি, যেহেতু এখানে কি এ ই একসাথে আছে তাহলে উচ্চারণটা আমরা মাত্র কি দেখলাম, ডিপথন্সে আয়ের মতো উচ্চারণ হবে, তাহলে এই উচ্চারণটা হবে হচ্ছে আইন্স। আইন্স মানে ইংলিশে ওয়ান। এফ, এফ মানে হচ্ছে আবার ওইখানে এ ই একসাথে আছে তাহলে কি উচ্চারণ হবে, আই। ফ্রাইটাগ, ফ্রাইটাগ মানে ফ্রাইডে। ওকে, দেন হচ্ছে গিয়ে গে, গে ফর গিল্ড, গিল্ড মানে মানি। হা ফর হাউস, হাউস মানে কি, হাউস মানে হচ্ছে হাউস। ই, ই ফর ইডে, ইডে মানে হচ্ছে আইডিয়া। ইয়ট, ইয়ট ফর ইউনি, ইউনি মানে হচ্ছে জুন। কে বা ইংলিশের কি, যার মানে কা, কা ফর কাপড়, কাপড় মানে ব্রোকেন। এল, এল ফর লিন্স, লিন্স মানে লেফট। এম, এম ফর মর্গেন, মর্গেন মানে হচ্ছে মর্নিং। এন ফর নাট, নাট মানে হচ্ছে নাইট। অট্টো, লাস্টে কি আসছে বলেন তো, এ আর, এ আর একসাথে থাকলে কি উচ্চারণ হয়, আ। তাহলে আমরা এটা উচ্চারণ কি করবো, অক্টোবা, অক্টোবা, অক্টোবর মানে হচ্ছে অক্টোবর আমাদের ইংলিশের। এরপরে হচ্ছে পে, পে ফর পাউজে, পাউজে মানে পজ। এরপরে কু ফর কুয়েলে, কুয়েলে হচ্ছে একটা পাখির নাম। এরপরে হচ্ছে এর, এর ফর রেস্টস, রেস্টস, তো রেস্টস মানে রাইট। এরপরে হচ্ছে এস, এস দিয়ে কি হবে এটা উচ্চারণ, আমরা এটা উচ্চারণটা আরেকবার একটা নিয়ম আছে শিখে নিই। এস যখন শব্দের শুরুতে সিঙ্গেল ভাবে বসবে,
এখন আমরা সিঙ্গেল বলতে কি বুঝাই? এখানে যেমন এস সে হা একসাথে হয়ে বসেছে সংযুক্ত ভাবে, এস পে একসাথে যখন সংযুক্ত ভাবে বসেছে, এস টে সংযুক্ত ভাবে বসেছে, এগুলো ব্যতীত এস যদি সিঙ্গেল বসে, এস টে এস পে এস সে হা ব্যতীত, তখন এই এসটা জয়ের মতো উচ্চারণ হবে। এটা শব্দের শুরুতে বসুক বা শব্দের মাঝে বসুক। তাহলে এটা কি বলবো আমরা? এটাকে আমরা কি সিবেন বলবো? না, এটাকে আমরা বলবো হচ্ছে জিবেন। তো প্রনাউন্সিয়েশনটা আরেকবার বলি, জিবেন। তো আশা করি এস এর রুলসটা আপনারা বুঝতে পেরেছেন। এরপরে হচ্ছে টে, টে ফর টেলিফোন, জিবেন মানে হচ্ছে 7 আর টেলিফোন হচ্ছে টেলিফোন। উ, উ ফর উল্লাউ, উল্লাউ মানে হচ্ছে ভেকেশন। এরপরে হচ্ছে ফাও, ফাও ফর ফরনামে, ফরনামে হচ্ছে আমাদের নামের শুরুর অংশ। এরপরে হচ্ছে ভে, ভে ফর ওয়েয়ার, ওয়েয়ার মানে হচ্ছে হু। নেক্সট হচ্ছে ইটস, ইটস এর জন্য আমাদের জার্মান ভাষায় সেরকম একটা ওয়ার্ডের ব্যবহার নেই শুরু, যেটা হচ্ছে আমাদের ইটস দিয়ে শুরু হবে, তো এটা আমরা স্কিপ করে যাচ্ছি। এরপরে হচ্ছে উপসিলন, উপসিলন দিয়ে কি হবে আমাদের ওয়ার্ডটা? ইয়োগা, ইয়োগা মানে হচ্ছে ইয়োগা মেডিটেশন, এটা বোঝায়। এরপরে হচ্ছে সেট, আমরা কি দেখতে পাচ্ছি? এটা হচ্ছে সেট, তাহলে এটা উচ্চারণটা অবশ্যই জেডটা কিসের মতো হবে? সয়ের মতো, যেমন সেন। তো আশা করি আমরা প্রতিটা ওয়ার্ড দিয়ে প্রতিটা অ্যালফাবেটের প্রোনাউন্সিয়েশনটা আরো ক্লিয়ার হতে পেরেছি। আমাদের যদি প্রোনাউন্সিয়েশনটা ক্লিয়ার হয় প্রতিটা অ্যালফাবেটের, তাহলে কিন্তু আমাদের জার্মান ভাষার রিডিং গুলো পড়তে অনেক সুবিধা হয়ে যাবে। এবং রিডিং পড়তে আমি আশা করি এই অ্যালফাবেটের প্রোনাউন্সিয়েশন শেখার পর আপনাদের কোনো অসুবিধা হবে না। আর আমি চেষ্টা করেছি যতটা সহজভাবে আমার ভিডিওর মাধ্যমে আপনারা জার্মান ভাষাটা নিজেরা আয়ত্ত করতে পারেন। এছাড়াও যদি আপনাদের কোনো রকমের কোশ্চেন বা কোনো রকমের ডিসকাশনের প্রয়োজন থাকে, তাহলে আমি আমার লিঙ্কে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দিয়েছি, যেটায় আপনারা ডিসকাশন করতে পারবেন এবং বুক পিডিএফ সম্পর্কে আরো বিভিন্ন সব তথ্য সংগ্রহ করতে পারবেন। তো আশা করি আপনারা আজকের ক্লাসটা বুঝতে পেরেছেন এবং আরো সামনে বিভিন্ন গ্রামার টপিকস আর জার্মান ভাষা নিয়ে আরো ভিডিও নিয়ে আপনাদের কাছে আসার জন্য আমি চেষ্টা করব। তো আজকের জন্য এইটুকুই। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।